আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালপ্যাড 8G মডেলের একটি ফোন। এই ফোনটিতে বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি পিন লক ছিল, তো এটাকে হ্যান্ড রিসেট দেওয়ার পর এটা বর্তমানে এফআরপি লক অবস্থায় আছে। অর্থাৎ এটা সেটিং করতে গেলে আমাদের জিমেল আইডি চাই। তো এই অ্যাকাউন্টটা কাস্টমারেরও জানা নেই, আমাদের তো জানা নেই। তো এই এফআরপি লকটাকে আমরা বাইপাস করব, অর্থাৎ আনলক করে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে অনেকেই হাতে বাইপাস করার চেষ্টা করেন বা অনেকেই বিভিন্ন সফটওয়্যার দিয়ে কাজ করে থাকেন। তো অনেকের কাছে এই সেটগুলো বাইপাস হয় না, অনেক ঝামেলা করে। তো আমরা আজকে দেখাবো আনলক টুল দিয়ে কিভাবে এই চাইনিজ ব্র্যান্ডের ফোনটিকে ওয়ালটন ব্র্যান্ডের ফোনটিকে আপনি আনলক করতে পারেন। তো এখানে আমাদের আনলক টুলে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডগুলো দেওয়া আছে, তার মধ্যে কিন্তু আমাদের ওয়ালটন নামের কোনো ব্র্যান্ড নাই। তার মানে নর্মালি আমরা যেটা বুঝতে পারলাম এখানে বা এই আনলক টুলটা দিয়ে ওয়ালটন মোবাইল কাজ হবে না, এরকম একটা আমরা জানি যে এখানে যে মোবাইলটা আমাদের ওয়ালটন, এটার সিপিউটা দেখতে হবে আপনাকে, যেটা সিপিউটা কি। তো আমরা এখান থেকে দেখে নিলাম এটা এমটি অর্থাৎ মিডিয়াটেকের একটা সিপিইউ। তো ওই মিডিয়াটেক সিপিইউ মিলিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। আমাদের এখানে ব্র্যান্ড থাকা লাগবে না, আমরা এখানে মিডিয়াটেক ট্যাবে যাব, কারণ এই ওয়ালটন ট্যাব মোবাইলটির সিপিইউ হচ্ছে মিডিয়াটেকের। তো এখানে আমরা মিডিয়াটেকে আসার পর এখানে ইরেজ এফআরপি যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ফোনটিকে কানেকশন করব। বর্তমান সময়ে আনলক টুল খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি 100 থেকে প্রায় 80% সেটের আনলক এবং ফ্লাশিংয়ের কাজ করতে পারবেন। তো আমরা আমাদের ইরেজ এফআরপি অপশনে ক্লিক করার পর এখানে এখন আমাদের ওয়েটিংয়ে আছে, আমাদের কেবলটা কানেকশন করতে হবে। তো নর্মালি আমরা চালু অবস্থায় কেবলটা লাগানোর পর আমাদের যে বাটনগুলো আছে, পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটনগুলো, এগুলো আমরা তিনটে একসাথে চাপ দিয়ে ধরবো। যখনই আমাদের ফোনের স্ক্রিনের আলোটা চলে যাবে তখনই আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের ফোনটা কানেকশন হয়ে যাবে। পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়াটেক ইউএসবি পোর্ট কিন্তু পাইছে, আর আমাদের কাজটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনও আনলক টুল দিয়ে কাজ করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের তো এই সফটওয়্যারটা নাই, তাহলে কিভাবে কাজগুলো করব। দেখেন, এটা যদি আপনি নতুন নিতে চান তাহলে নতুন নিয়ে একদম 1 বছরের জন্য পাওয়া যায়, 6 মাসের জন্য পাওয়া যায়, 3 মাসের জন্য পাওয়া যায়। আপনি চাইলে এটা ওই মেয়াদগুলোর মধ্যে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি ওয়ান টাইম নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আইডি দিয়ে কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমাদের ফোনটা চালু হলো, এখন আমরা এটাকে সেটিং করব। আগে আমাদের সেটিং করলে জিমেল চাই, তো এখন দেখবো আমাদের জিমেল চাই কিনা। আশা করি চাবে না, কারণ আমাদের ইরেজিং এফআরপি ওকে আমাদের সফটওয়্যারে লেখা আসছে, তার মানে আমাদের এফআরপি লকটা কেটে গিয়েছে। তো এখন আমরা বিভিন্ন স্টেপগুলা স্কিপ দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে আমরা ফোনটাকে সেটিং করে নিব। দেখতে পাচ্ছেন এখন এই পাশে কিন্তু স্কিপ লেখা আছে, আগে কিন্তু এই লেখাটা ছিল না। তো আমরা এখানে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর এছাড়া বাদ বাকি যে সেটিংগুলো আছে এগুলো আমরা সেট আপ করে নিব। অ্যাকসেপ্টে ক্লিক করব এখানে, তারপরে এখানে স্ক্রিন লকটা স্কিপ করে দিব। স্কিপ করার পর এখনই আমাদের ফোনটা প্রায় সেটিংয়ের শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু হোম স্ক্রিনে চলে এসেছে, তার মানে আমাদের ফোনের যে লকগুলো ছিল, পিন লক এবং এফআরপি লক, ওই লকগুলো কিন্তু আমরা কাটতে সক্ষম হয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।